দুষ্টুমি করবো না। গুড মর্নিং, আরও একটা নতুন সকালের সঙ্গে আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। রাত্রেবেলায় একটু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, আর হ্যাঁ সকালবেলার দিকটাতে সেগুলোই খেয়ে নেবো, একটু জল খেয়ে নেবো, ব্যাস। তারপরে কিন্তু কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম। দুদিন হয়েছে মাত্র শ্বশুরবাড়িতে আসলাম, তো তার জন্য কিন্তু অনেক কাজকর্ম জমেছিল, যেহেতু অনেকটা দিন এখানটায় ছিলাম না, তো তাই জন্য কিন্তু সকাল সকালে কিন্তু কাজগুলো করতে শুরু করেছিলাম। যেহেতু সানডে, তো তার জন্য কিন্তু আমার বরমশাই আর এমনকি আমার শাশুড়িমাও বাড়িতে রয়েছে, কাজে আর ওরা যায়নি আজকে সানডে বলে। তো তার জন্য কিন্তু ওদের কাছে মামামকে দিয়ে আমি তাড়াহুড়ো করে ঘরে এসে কাজগুলো সেরে নিচ্ছিলাম। ডেলি ভিডিও আর আগের মতো আমার করা হচ্ছে না, ভাবলাম আজকে একটু ব্লগ করতেই পারি, কারণ আজকে সানডে। তো সবার কাছে একটু মামামকে দিয়ে একটুখানি ব্লগটাও করে নিচ্ছিলাম আমার কাজের মাধ্যমে। মামাম যখন রাত্রেবেলা একদমই ঘুমোতে চায় না, খুবই দুষ্টুমি করে, আর হ্যাঁ আমাকে ভীষণই বিরক্ত করে, কান্নাকাটি তো করতেই থাকে, তখন কিন্তু এই যে এই গনু ভাই আর এই চুটকি দিদিভাই কিন্তু অনেক সাহায্য করে মিঠির, কারণ এই দুটো পুতুলকে দিয়ে কিন্তু মিঠিকে আমি শান্ত করি, তারপরে কিন্তু ওর যখন ঘুমের সময় হয় ও তখন ঘুমিয়ে পড়ে। এই দুটো পুতুল নামিয়ে রাখবো মাম্মাম যাতে খেলা করতে পারে। বড় টেডি বিয়ারটা তো আমার বর্মশাই আমাকে বিয়ের আগেই বার্থডেতে গিফট করেছিল, তো সেটাকে ভাবছিলাম নামিয়ে দেবো, কিন্তু তারপরে ভাবলাম রাখবোটা কোথায়, ঘরে একটু এখন আর জায়গা নেই। মামামের সমস্ত জিনিসপত্র ওর খেলনা দিয়ে এবার আমার টোটাল ঘরটা একদম বদ্ধ হয়ে থাকে, তো যার জন্য আমি ওটাকে নামালাম না, বেকার বেকার নামিয়ে আর কোথায় রাখবো, তার জন্য সাইডের ঝুলগুলো পরিষ্কার করে ওগুলোকে ওইভাবেই রেখে দিয়েছি। ঘরের কাজকর্মগুলো সারার পরে রান্নাঘরে চলে এসেছিলাম, আর আমাদের বাড়ির পেছনের বাগানটাতে কুমড়োর শাক হয়েছে, সেগুলোকে একটুখানি কেটে নিয়ে এসে মাকে দিয়ে দিয়েছিলাম, মা সেগুলোকেই কাটছিল রান্না করবো। বাঙালির কত বুদ্ধি, আমার মায়ের বুদ্ধি অবশ্য এটা। মাম্মাম ঘুম থেকে উঠেই না কান্নাকাটি করতে করতে নিচের দিকে নামতে শুরু করে, যার জন্য ওর পাশ থেকে আমি সত্যিই পারি না, কিন্তু কাজকর্মগুলো তো আমাকে করতে হবে, যেহেতু এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি, তো তার জন্য মাম্মামকে ঘুম পাড়িয়ে ওর কারের সঙ্গে এইভাবে দড়ি একটা আমি বেঁধে দিয়েছিলাম, যাতে ও চট করে না নিচের দিকে না নামতে পারে। হাসো হাসো হাসো, ফটো তুলছি তো, এরকম করে বেশি হাসতে হয়। ওরে বাবা, ঘুম ঘুম ভেঙে গেল। ওই তো কাজ আছে তো, দাও দিচ্ছি, দাও এখন তো কাটাল দিচ্ছি, দাও দাও, এই যে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, দাও দাও, ওই যে দাও। এই যে পুঁটি মাছ পোড়া ঘুম, তো তার জন্য একটুখানি ঘুম থেকে উঠেই কিন্তু মামাম রান্নাঘরে চলে এসেছিলো আমাদেরকে সাহায্য করবে বলে, আর মিঠির দাদুভাই এখানটায় ওর জন্য ফল নিয়ে এসেছিলো, তার জন্য তো মিঠি ভীষণই খুশি হয়ে গেছে। আমি জন্য এখানটায় ঝোলটা করছিলাম, তো তার জন্য একটু আলু আর ডাঁটা আর কিছু শাক দিয়ে আমি এরকম সেদ্ধ বসিয়ে তারপরে কিন্তু পাতলা করে ঝোলটা করে নিয়েছিলাম মাম্মামের জন্য। আর এখানটা একটু মিশ্রি ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে মিঠি একটু জলটা কম খেয়েছে, তো তার জন্য কিন্তু মিশ্রি ভেজানো জলটা মিঠিকে আমি খাওয়ানোর জন্য এখানটা আগে থেকেই মিশ্রিটা ভিজিয়ে দিয়েছি। বাবা মিঠির জন্য এই জুতোটা নিয়ে এসেছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে, কিন্তু হ্যাঁ 2 সাইজ বড় ওর পায়ের থেকে, তবে ওর বেশ পছন্দ হয়েছিল, আর যেহেতু মেয়ের জন্য নিয়ে এসছে তো আমি আর বারণ করিনি, রেখে দিয়েছি, যখন একটু বড় হবে মানে ওর পাটা, তখন এই জুতোটা ভালোভাবে সেট হয়ে যাবে, আপাতত খেলার জন্য বা একটু পরে হাঁটতে পারবে, তার জন্য ঠিকঠাকই আছে। বিকেলবেলার দিকটাতে ছাদে চলে গেছিলাম, ছাদ থেকে এতগুলো জামা কাপড় নামিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তার জন্য অনেক জামা কাপড় জমে গেছিলো, তো আজকে অনেকগুলো কাচাকাচির পরে তারপরে রোদে দিয়ে ফাইনালি একটু শুকোতে পারলাম। বলতে গেলে সারাদিনই রান্নাঘরে সময় কেটে গেছে। তো মা এখানটায় বিকেলবেলার দিকটাতে মাংস রান্না করছিল, যেহেতু আজকে আমাদের বাড়িতে আমার বদ্দি ছদ্দি তারপরে ভাগনা ভাগ্নি সবাই আসবে, তোমরা একটু পরেই অবশ্য সবটা দেখতে পারবে। জামা কাপড় ছাদেই আমি রেখে এসেছিলাম, কারণ এগুলো ভেজা ছিল তাই জন্য, কিন্তু একটু বেলা বাড়তেই মা বললো সেগুলোকে নামিয়ে নিয়ে আসার জন্য, তো তার জন্য আবারও আমি ছাদে চলে গেছি। আমাকে নিয়ে ওর পাশের বাড়ির একটা দিদিভাই একটু ঘুরু ঘুরু করতে গেছিলো, তো তার জন্য মা আর আমি খানিকক্ষণ একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। তারপরে সন্ধ্যেবেলার দিকটাতে বদ্দিরা ছদ্দিরা সকলে মিলে চলে এসেছিলো, তারপরে আমরাও একটু সাজুগুজু করে নিয়েছি, মিঠিকে নিয়ে এখন চলে যাব আমরা একটু বাজারে। সোমবার আজকে ভোলে বাবা দেখার জন্য কিন্তু আমরা সকলে মিলে বাজারে যাচ্ছিলাম, আর বদ্দি ছদ্দিরা কিন্তু আজকে এসছে বিকেলবেলার দিকটাতে, কালকে সকালেই চলে যাবে, শুধুমাত্র ভোলে বাবা দেখার জন্যই কিন্তু আমাদের এখানটায় একদিনের জন্য ঘুরু ঘুরু করতে এসেছিল ওরা সকলে। বাজারে এসে দেখলাম তো প্রচুর ভিড়, অনেকেই এখানটায় এসেছিল, আর আমরা কোনো মতে মামামকে নিয়ে একটু সামনের দিকটাতে এগিয়ে গেছিলাম, যেহেতু মিঠির পাপা ওখানটায় ছিল সামনে। আমাদের বাজারে অনেক কিছু আয়োজন করা হয়েছিল, অনেকেই যাচ্ছিল শিব নিবাসে বাবার মাথায় জল ঢালার জন্য, কালকে যেহেতু সোমবার তাই জন্য, তো তার জন্য কিন্তু এখানটায় জলের আয়োজন করা হয়েছিল, খিচুড়ির আয়োজন করা হয়েছিল, তো এখানটায় মিঠি কিন্তু মিঠি পাপার সঙ্গে ভোলে বাবা দেখার জন্য ওই পারে চলে গেছিলো।
ছিল, যদিও বা মানে ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই, মামামকে নিয়ে এসেছিল তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে আবার বাড়ির পথেও রওনা হতে হলো। আর এখানটায় আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আমি আর গুড়িয়া মিলে বাড়িতে চলে এসেছিলাম। খানিকক্ষণ পর বাড়ির সকলেই কিন্তু চলে এসেছিলো। রাত্রেবেলায় মিঠিকে খাওয়ানোর জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি চলে এসেছিলাম বাড়িতে। কি বা এখন নেই তো, বা তো কাজে গেছে না, বা কাজে গেছে তো, বা কাজে গেছে না, তুমি জানো না? মিঠি উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। ও ও ও ই হি, আছো আছো, মা কাছে আসো। কাছে যাবি? তাহলে কান ধর, কান ধর, বলার করবো না, আর দুষ্টুমি করবো না, আর দুষ্টুমি করবো না। কিছুতেই ঘুম আসছিল না, যার জন্য বাবা আবার রাত্রেবেলা তো ওকে ঘোরাতেও নিয়ে গেছিলো।